ধৈর্য মানুষের এত কম না, তো বাইক দাঁড়াবেও না। ওয়েট, আমি একটু হেল্পটা করে দিয়ে দেয়। একবারে উঠায় দেন ভাই, বরাবর দিয়ে একবারে টাইনে উঠায় দেন। ব্যাস, ওকে, লাগবে না। গুড মর্নিং ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন সময় হচ্ছে 9:01। আর আজকে কিন্তু হচ্ছে 21 ডিসেম্বর, হচ্ছে লংগেস্ট নাইট অফ 2024। সো সবার ঘুম কেমন হয়েছে ভাই? আমার কিন্তু ঘুম মাশাল্লাহ হয়েছে। আর আজকে হচ্ছে শর্টেস্ট ডে, মানে খুব দ্রুতই হচ্ছে সূর্য ডেবে যাবে, এই হচ্ছে কাহিনী। আর বাইকের ফুয়েলের অবস্থাও শেষের দিকে, মানে আমাদের এক্সামের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি এখানে যে এক দাগ যদি থাকে, দ্যাটস মিন মানে ব্লিঙ্ক করা যদি স্টার্ট করে, দ্যাটস মিন আমার বাইকে এখনও 4 লিটার সামথিং তেল আছে, প্লাস মাইনাস 4 লিটার পুরোপুরি বলবো না, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, কজ অফ কোম্পানি থেকে এক্স্যাক্টলি কিছু বলে দেয় নাই আমাদের। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো যদি আমরা টাইম পাই তাহলে আমি একটু সাউথ ধরনের ঢুকবো পেট্রোল ওঠানোর জন্য। আর এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটায় গতকাল রাত্রে বলতে সন্ধ্যার দিকে অ্যারাউন্ড 7 PM এর দিকে একটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। মেবি এই স্পটে, হ্যাঁ এই স্পটটাই যেখানে ভাঙ্গা পার্ট টুকরা পড়ে রয়েছে। একটা সিএনজির পিছে বাইক কার যে মেরে দিছে, জিক্সার বাইক পুরো ভচকায় গেছে। আমি যে উঠাই দিলাম, বাট ওইভাবে কেউ ইনজুর্ড হয় নাই। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছায় একটা ভালো জিনিস ছিল, বাট বাইকের অবস্থা খুবই বিচ্ছিরি। আর সিএনজি হচ্ছে নষ্ট ছিল। সো সিএনজিওয়ালা সিএনজি টানতে নিয়ে যাইতেছিল, মানে এখানে সিএনজির কোনো ফল্ট এভাবে দেওয়া যায় না। বাইকগুলো ওভার স্পিডে ছিল অ্যান্ড অন্ধকার ছিল, দ্যাটস ওয়াই বাইকাররা বুঝতে পারে নাই যে সিএনজিটা হচ্ছে অন নাই, মানে ওরে ম্যান পাওয়ার দিয়ে টাইনে নিয়ে যাওয়া হচ্ছে। আর একদম সিএনজির পিছে যা ভৈরা দিছে, এমনভাবে ভৈরা দিছে কি আর বলবো। 2টা বাইক পড়ছিল, এই আর কি। আর আমরা কথা বলতে নেভাল হেডকোয়ার্টারের সামনে চলে আসছি। আজকে কিন্তু হচ্ছে স্যাটারডে। রাস্তা দেখলাম ম্যাপে জ্যাম নাই, তো অমনই লাগতেছে যে জ্যাম নাই। অন্যদিন এখানের এইগুলোর যে ডিভাইডারগুলো খুলে দিছিল বাউন্ডারি সাইডে, তো মাঝে বেশ কিছুদিন খুবই বাজে জ্যাম ছিল। মানে খুব বেশি বাজে জ্যাম ছিল। এই যে ডিভাইডারটা খুলে দিছে, সামনে আরেকটা ডিভাইডার খুলে দিছে। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে ফার্স্ট সিগন্যাল খাইলাম এতক্ষণ পরে, বাট এটাও কেবল দিছে। সেখানে 5 মিনিট দাঁড়াইলে আমার প্যারা হবে না, কারণ আমি হাফ ওয়ে চলে আসছি। আজকে গাড়ির প্রেশার এখানে নাই বললেই চলে। রোডে বেশ একদম পুরো ফাঁকা। ঠান্ডার মধ্যে মনে হয় মানুষের বেরোতে ইচ্ছা করতেছে না, বাট দোজ হু লাইক মি, কামলা, এদের তো বের হওয়া লাগেই, কিছু করার নাই। হ্যাঁ, আমি হচ্ছে গতকালের অ্যাক্সিডেন্টে ভাবছিলাম যে মনে হয় সিএনজি ধূপ করে চাপাই দিছে, দেন যে লাগাই দিছে, বাট ব্যাপারটা এরকম না, ব্যাপারটা উল্টা হয়েছে। খারাপ লাগছে দেখে, এই আর কি। ও এর মধ্যে হচ্ছে আমার বাইকের তেল যে পরিমাণ খাইতেছে, মানে আমি তেল কিনতে লিটারেলি পাগল হয়ে যাইতেছি। এই মান্থে মনে হয় আমার প্রায়, এই ডিসেম্বর মাসে আমার মনে হয় প্রায় 6,000 টাকার তেল কেনা হয়ে গেছে। মানে বুঝতেছেন কি অবস্থা? 6,000 টাকার যদি তেলই কেনা লাগে এক মাসে, তাহলে কেমনে বাঁচবো? ওপরে সামনেও জ্যাম, বাট তারপরেও আটকানোর কি দরকার? ধৈর্য মানুষের এত কম। চিপার মধ্যে নামাইছে না, বাইক উঠে কখনো? বাইক পিছনে না নিয়ে টানলে জীবনে উঠবে না, তো বাইক দাঁড়াবেও না। যে জ্যাম ছেড়ে দিছে, ওয়েট, আমি একটু হেল্পটা করে দিয়ে দেয়।
একবারে উঠায় দেন ভাই, বরাবর দিয়ে একবারে টানে উঠায় দেন। সো ব্রোজ, আমাদের হাতে এখন এনাফ টাইম আছে। সো আমরা এখন যেটা করবো, আমরা একটু সাউদার্নের মধ্যে ঢুকবো, ঢুকে অল্প কিছু টাকার তেল নিব। নাকি ফুল করবো নাকি করবো না, আচ্ছা দেখি কয় টাকা ঢুকে, হয়তো বেশি ঢুকবে না, তারপরেও দেখি নিয়ে নিই অল্প কিছু। তো সাউদার্ন হচ্ছে সামনে, আর যারা যে মহাখালী রুটে চলাচল করেন তাদের জন্য ক্লিন ফুয়েল মহাখালী অ্যান্ড এই যে তেজগাঁর এখানে সাউদার্ন, এই দুইটা হচ্ছে এদের তেলের পাম্পের কোয়ালিটি বেশ ভালো। মানে হচ্ছে আপনারা তেল নিয়ে চালায় বাইকে, এফআই বাইকগুলা, তো বোঝা যায় ইনস্ট্যান্ট যে তেলের সার্ভিস কেমন। তো ওইটা বেশ ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন যে তেলের রিয়াকশন ভালো। এটা হচ্ছে একদম ইয়ামাহা শোরুমের অপোজিট সাইডে। কী রে ভাই, বৃষ্টি হয়েছে নাকি এখানে? এরকম অবস্থা কেন? হুম, ব্যাস ওকে, লাগবে না। সো 6.23 ঢুকছে, যে আবার দাগ চলে আসছে। আজকে রাস্তায় জ্যাম আসলে কম, কম মানে নায়ের মতো অবস্থা। এই যে বাইকের পুশ পুশ দেখছেন, বুম বুম করে টান দিচ্ছে। তো এটাই হচ্ছে সাউদার্নের তেল নিলে ভালো লাগে ব্যাপারটা। আর ট্যাঙ্কি একদম মুখ পর্যন্ত উঠায় নাই, কজ অফ এখন যে বাইক স্ট্যান্ড করলে তেল ওভারফ্লো হয়ে পড়ে যাবে। সো এই ওভারফ্লোর করে তেল ফেলায় আমার লাভ নাই, এই জন্য তেল হচ্ছে ফুললি মুখ পর্যন্ত উঠায় না। ফুল হয়েছে বাট মুখ পর্যন্ত উঠায় নাই। সো ব্রোস, এনজয় ইউর ডে, hope for the best, and this is Abir signing out, aka the two wheeler boy. See you on the next video. Tata, Allah Hafiz.